আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি যখনই আপনার ফোনটি হাতে নিচ্ছেন, ইউটিউব বা ফেসবুকে কোনো ভিডিও দেখা শুরু করছেন, দেখুন যে নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু ভিডিও দিচ্ছে যে আজ এত টাকা উত্তোলন করলাম, ফেসবুক থেকে এই মাসে আমার এত টাকা ইনকাম হলো। তো এই ভিডিওগুলো দেখার পর আপনিও কিন্তু উদ্বুদ্ধ হচ্ছেন যে আমিও কিন্তু অনেক অবসর সময় কাটাই, তো আমিও কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করে ফেসবুক বা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাই। টাকা ইনকাম করতে চাই, ভালো কথা, কিন্তু আমি তো ফেসবুক বা ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করতে হয় তার কোনো ধারণাই আমার কাছে নেই। তাহলে আমি কিভাবে সেখান থেকে টাকা ইনকাম করব বা কি কি প্রসেস সেখান থেকে অবলম্বন করে টাকা ইনকাম করা যায়, আমি কিন্তু কিছুই জানি না। তো কিছুই জানার প্রয়োজন নেই, আপনার হাতে যে স্মার্টফোনটি রয়েছে সেই স্মার্টফোনে কিন্তু আপনাকে সকল উপায় বলে দিবে, আপনাকে কিন্তু কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই। চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার ফোনকে জিজ্ঞাসা করবেন যে কিভাবে ফেসবুক বা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হয়। তো আপনারা আমার মোবাইল স্ক্রিনটাকে ভালোভাবে একটু লক্ষ্য করুন, আমি এখানে যা লিখে দেব তারই উত্তর কিন্তু সঙ্গে সঙ্গে এখানে নিজে থেকেই চলে আসবে। ফেসবুক এবং ইউটিউব থেকে টাকা ইনকাম করার উপায়। তো বন্ধুরা দেখুন, আমি এখানে লিখে দিলাম ফেসবুক এবং ইউটিউব থেকে টাকা ইনকাম করার উপায়। তারপর এখানে ডান সাইডে দেখুন একটি তীর চিহ্ন রয়েছে, সেই তীর চিহ্নতে ক্লিক করে দিলাম। সঙ্গে সঙ্গেই কিন্তু সে আমাকে এখান থেকে একদম অটোমেটিকভাবে একটি উত্তর কিন্তু বাংলায় লিখে দিল, ফেসবুক এবং ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়। তো জাস্ট এটি কিন্তু একটি ওয়েবসাইট বা অ্যাপস, আপনি কিন্তু ওয়েবসাইটও ব্যবহার করতে পারবেন, অ্যাপসও ব্যবহার করতে পারবেন। আপনার মনে যে প্রশ্নই আসুক না কেন আপনি জাস্ট এখানে লিখে দিবেন বা ভয়েস দিয়ে বলে দিবেন, সঙ্গে সঙ্গেই কিন্তু 2 4 5 10 সেকেন্ডের মধ্যে আপনি কিন্তু সঠিক একটি গাইডলাইন বা সঠিক একটি উত্তর কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আমার ফোনে আমি এই অ্যাপসটি কিভাবে ব্যবহার করি, আপনিও কিভাবে আপনার ফোন অথবা কম্পিউটারে এই অ্যাপসটি বা ওয়েবসাইটটি ব্যবহার করবেন সেটি দেখানোর চেষ্টা করব আজকের ছোট্ট এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করলে আপনি কিন্তু এখান থেকে বড় একটি উপকার পেতে পারেন। আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নের উত্তর বিভিন্ন নেটে বা সাইটে গিয়ে বা ওয়েবসাইটে গিয়ে খুঁজতে থাকি, কোনো ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন নেই। আপনার হাতে যদি স্মার্টফোন থাকে এবং আপনার স্মার্টফোনে যদি এই অ্যাপসটি ইনস্টল করা থাকে, জাস্ট আপনি এখানে আসবেন এবং সঙ্গে সঙ্গেই কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর এখান থেকে নিয়ে নিতে পারবেন। চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনাকে এটি ইনস্টল করতে হবে এবং যে কোনো প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আপনাকে কি প্রসেস আগে আপনার এই ফোনে বা অ্যাপসে অবলম্বন করতে হবে। শুরুতেই আপনি আপনার ফোনের যে গুগল প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর উপরে যে সার্চ অপশন রয়েছে সেখানে আপনি জাস্ট লিখবেন ওপেন এআই। ওপেন এআই লিখে সার্চ করার পর কিন্তু একটি অ্যাপস আপনার সামনে চলে আসবে। দেখুন চ্যাট জিপিটি, এই অ্যাপসটি আপনার প্রথমে ইনস্টল করে নিতে হবে। অ্যাপসের লোগোটা ভালোভাবে একটু দেখে নিন, এই যে অ্যাপসের লোগো, এই অ্যাপসের লোগো দেখেই সর্বপ্রথম আপনাকে কিন্তু ইনস্টল করে নিতে হবে। তো আমি আগেই ইনস্টল করে নিয়েছি, এখন এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দিলাম। ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পর প্রথমে কিন্তু কন্টিনিউ লেখা থাকবে, সেই কন্টিনিউ অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার প্রথমে আপনি 1-2টি উত্তর কিন্তু এখান থেকে খুব সহজেই নিতে পারবেন। তার পরবর্তীতে যখন আপনি এখান থেকে কোনো প্রশ্নের উত্তর নিতে যাবেন তখন কিন্তু শুরুতেই আপনাকে সাইন আপ বা লগ ইন করতে হবে। তো উপরে দেখুন লেখা রয়েছে সাইন আপ, কীভাবে আপনাকে সাইন আপ করতে হবে বা একটি অ্যাকাউন্ট এখানে করতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি। তো আমি সাইন আপ অপশনে ক্লিক করে দিলাম। এখানে কিন্তু 3টি অপশন রয়েছে, কন্টিনিউ উইথ গুগল, সাইন আপ এবং লগ ইন। আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন অপশনে ক্লিক করলেই হবে। তো আমি কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করে দিলাম। তারপর আমার ফোনে যে ইমেইলগুলো লগ ইন করা রয়েছে সেই ইমেইলগুলো কিন্তু এখানে শো করছে। তো আমি এখান থেকে একটি ইমেইল সিলেক্ট করে দিলাম। তারপর দেখুন কন্টিনিউ অ্যাজ রয়েছে, সেখানে ক্লিক করে দিলাম। কন্টিনিউ অ্যাজে ক্লিক করে দেওয়ার পর কিন্তু ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। দেখুন আপনার কিন্তু জন্ম তারিখটি এখানে দিতে হবে। তো আমি এখান থেকে জন্ম তারিখটি সিলেক্ট করে দিচ্ছি। তো আমি এখান থেকে জন্ম তারিখটি সিলেক্ট দিয়ে নিচে দেখুন কন্টিনিউ লেখা রয়েছে, সেই কন্টিনিউয়ে ক্লিক করে দিলাম। কন্টিনিউয়ে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। এখন আমি এখান থেকে যদি যে কোনো প্রশ্ন করি তাহলে কিন্তু উত্তর নিতে পারবো। আমরা অনেক সময় ইউটিউব চ্যানেল খুলি বা ফেসবুক অ্যাকাউন্ট খুলি, সেখানে যে ডিসক্রিপশন রয়েছে সেই ডিসক্রিপশন কিন্তু আমরা অনেকেই লিখতে পারি না। আপনি কিন্তু এখানে এসে আপনার চ্যানেলের নামে ডিসক্রিপশন লিখে নিতে পারবেন। তো দেখুন কিভাবে ডিসক্রিপশন লিখবেন, আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি যে কিভাবে একটি ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন লিখতে হয়। রাইট মি এ ইউটিউব টেক চ্যানেল ডিসক্রিপশন। তো বন্ধুরা ধরুন আপনার একটি
টেক ইউটিউব চ্যানেল রয়েছে সেটির ডিসক্রিপশন আপনি লিখতে পারছেন না, তো আমি এখানে লিখে দিলাম রাইট মি এ ইউটিউব টেক চ্যানেল ডিসক্রিপশন দিয়ে এই তীর অপশনে ক্লিক করলাম বা এর অপশনে ক্লিক করে দিলাম। দেখুন সঙ্গে সঙ্গেই কিন্তু একদম জাদুর মতো করে কিন্তু একটি ডিসক্রিপশন আমাকে কিন্তু সে খুব সুন্দরভাবে লিখে দিলেন। এখন কিন্তু আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমার এই লেখাটি আমি যদি আমার চ্যানেলের ডিসক্রিপশন হিসেবে ব্যবহার করি তাহলে কোনো কপিরাইট আসবে কিনা। আপনি যদি চ্যাট জিপিটি ওপেন এআই থেকে কোনো ডিসক্রিপশন লেখা লিখে আপনার চ্যানেলে বা ফেসবুকে ব্যবহার করেন তাহলে কোনোই কিন্তু কপিরাইট ইস্যু চলে আসবে না, কারণ এটি এমন একটি সাইট আপনি প্রত্যেকবার এখানে আপনার ডিসক্রিপশন লিখে চাইবেন সেই কিন্তু ইউনিক একটি ডিসক্রিপশন বা আলাদা আলাদা প্রত্যেকবারই কিন্তু একটি করে ডিসক্রিপশন লিখে দিবে। যে যেখান থেকে সার্চ করুক না কেন সবার ক্ষেত্রেই কিন্তু আলাদা ডিসক্রিপশন লিখে দিবে। সুতরাং এখান থেকে কপিরাইটের কোনো চিন্তা নেই, আপনি এখান থেকে জাস্ট কপি করেই কিন্তু এই ডিসক্রিপশনটি আপনার চ্যানেলে আপনি ব্যবহার করতে পারবেন। আমি শুধু টেক্সট চ্যানেল এখানে দেখালাম, আপনার যে রিলেটেড চ্যানেলই হোক না কেন, যে ক্যাটাগরির চ্যানেলই হোক না কেন, আপনি কিন্তু এখান থেকে ডিসক্রিপশন লিখে নিয়ে আপনার চ্যানেলে আপনি ব্যবহার করতে পারবেন। তো আমি আরও কিছু প্রশ্ন যদি আপনাদেরকে এখান থেকে করে দেখাই তাহলে দেখুন, আমি বাংলায় একটি কথা লিখে দিচ্ছি, জাতীয় সঙ্গীতের মতো অনুরূপ একটি সঙ্গীত লিখে দিন। দেখুন আমাদের যে জাতীয় সঙ্গীত রয়েছে সেই জাতীয় সঙ্গীতের অনুরূপ একটি জাতীয় সঙ্গীত আমি এখান থেকে লিখে চাচ্ছি, দেখুন সে লিখে দিতে পারে কিনা। তো আমি এখান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করে দিলাম। দেখুন সে কিন্তু একদম জাদুর মতো করে অনুরূপ একটি জাতীয় সঙ্গীত কিন্তু আমাকে লিখে দিচ্ছে। একদম আপনি কিন্তু আশ্চর্য হয়ে যাবেন যে এটি কোন সাইট, একদম পাগল করার মতো একটি সাইট বা অ্যাপস। আপনি যাই এখানে লিখে চান না কেন জাস্ট লিখে এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, সেই কিন্তু সঙ্গে সঙ্গেই আপনাকে উত্তরটি লিখে দিবে। আপনি এই উত্তর কিন্তু খুব সুন্দরভাবেই ব্যবহার করতে পারবেন। আরও একটি প্রশ্ন আপনাদেরকে আমি এখান থেকে করে দেখিয়ে দিচ্ছি, আইনের 407 ধারায় কি সাজা হতে পারে। দেখুন আমাদের দেশে যে প্রচলিত আইন রয়েছে সেখানে 407 নাম্বার একটি ধারা রয়েছে, সেই ধারায় কি সাজা আপনার হতে পারে। আপনি যদি সেই ধারার আসামি হয়ে থাকেন, সেই ধরনের যদি কোনো প্রশ্ন আপনার মনে এসে থাকে তাহলে সেটির উত্তরও কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। তো প্রশ্নটি লেখার পর আমি এখান থেকে তীর অপশনে ক্লিক করে দিলাম। দেখুন সঙ্গে সঙ্গেই কিন্তু সে জাদুর মতো করে আমাকে উত্তরটি এখান থেকে লিখে দিচ্ছে। দেখুন তার কি সাজা রয়েছে সে কিন্তু এখান থেকে খুব সহজেই লিখে দিল। আপনার মনে যে কোনো প্রশ্ন আসুক না কেন জাস্ট আপনি এখানে লিখে দিবেন, 2-4-5 সেকেন্ডের মধ্যেই কিন্তু সঠিক সমাধান এখান থেকে পেয়ে যাবেন। এমনকি বীজগণিত, পাটিগণিত, যে কোনো গণিতের সমাধানও কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই করে নিতে পারবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং এই ভিডিওটি সবার সুবিধার্থে অবশ্যই আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।